আমরা আজ বিকালবেলা দুজনে বেরিয়ে পড়েছি, একটু ঘুরতে বেরিয়েছি। আর বাড়ি ছাড়া বেশ অনেকটা দূরেই চলে এসেছি। এখন মেন উদ্দেশ্য হচ্ছে সবাই খালি কাশফুলের ওখানে যাচ্ছে, তা আমরাও সেই উদ্দেশ্যে বেরিয়েছি। দেখবো কেমন পরিস্থিতি ওখানে। আমরা হেঁটে যাচ্ছি মেঠো পথ দিয়ে, আর আমাদের পাশে দেখুন আমার ডান সাইডে ঝিঙের ফুল একদম পুরো মাচান ভরে আছে। ওখানকার থেকে আবার এই রাস্তার ধার ধরে বেশি হয়েছে, যেটা ক্যামেরায় আসছে না। আমরা যখন ঝিঙে চাষ করেছিলাম অনেক ফুল ফুটেছিল, হ্যাঁ, কিন্তু এতটা ঝিঙে হয়নি। এখানে যা ঝিঙে ধরে, এখানে ভালো ঝিঙে হচ্ছে। আসলে আমরা দানা চিনি না, আমরা তো ঝিঙে কুড়িয়ে নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। পিছনে যতদূর দেখা হবে দেখো শুধু সবুজ, শুধু সবুজ হয়ে ওই আছে। দূরে দূরে সব ঝিঙের ফুল ভরে আছে, আর ঝিঙের ফুলটা বিকালেই ফোটে। কোনো বাড়ি ঘর দেখা যাচ্ছে না পিছনে, সামনে দা। আমরা যাচ্ছি এখন সেই ভাইরাল কাশফুলের বাগানে। সত্যি কথা, কাশফুলের বাগানটা ভাইরাল হয়ে গেছে। এত ছেলেমেয়েরা যাচ্ছে সব শুট করতে, রিল শুট করছে বিকাল হলে, সকাল বিকাল দুবেলাই সব আসছে। সময়। যখন যে ফাঁকা থাকছে সে চলে আসছে। এই দেখো কি সুন্দর সুন্দর ঝিঙে হয়েছে, গাছে ফল হলে দেখতেও সুন্দর লাগে। কি সুন্দর ঝুলে আছে না? হ্যাঁ, রাস্তা ধরে ঝিঙে চাষ করেছে। হ্যাঁ, এর ভিতরে যে কত পেকে যাচ্ছে তার কিন্তু ঠিক নেই, এই জঙ্গলের ভিতরে। এখানে কোনো যত্ন নেই, না, তাও ঝিঙে হয়ে আছে গাছের উপর হয়ে। আর আমরা এত চাষ করলাম, হলো না। আমাদের হয়নি বলা ভুল, দুটো একটা হয়েছে। আমরা রাস্তার গায়ে দেবো আগামী বছর। ওই দূর হতে দেখা যাচ্ছে সেই কাশফুলের বাগান। এটা প্রতি বছর সবার আগে জানান দেয়, তাই না? হ্যাঁ, এই এই বিনা যত্নে হয় যে বাবলা গাছ, সবচেয়ে শক্ত কাঠ এখানকার। আর এই বাবলা গাছের ফল কিন্তু গরুই খুব খায়, জানো? খায়। ফুল ফুটেছে এখন, হলুদ হলুদ। ফলটা হয়নি, দেখানো যাচ্ছে না। হবে, একটু শীত পড়লে হবে। কি দেখছো? এই দেখো পাতার গোড়ায় গোড়ায়, পাতার গোড়ায় গোড়ায় একদম কুল গাছের ফুল এসছে, তাই চলে দেখছো? এসেছে কুলের ফুল, একদম এই থোকা থোকা। হ্যাঁ, কোনো গাছ আগে পরে হয়ে যাচ্ছে। কত ছেঁড়া হবে এবারে, কেউ এক কামড় খেয়ে ফেলে দেবে, সেটা ছাগল কুড়িয়ে খাবে। রাস্তার পাশে থাকলে বিভিন্ন লোক খেতে থাকবে। এখান থেকে পেকে পড়বে, কত কি হবে। দেখো ঝিঙে চাষ, এখানে সার দিয়েছে বলে মনে হচ্ছে না। তারপরে থমকে গেলে ভাইরাল কাশফুল বাগানে দেখো বাচ্চাদের অবস্থা। ওখানে তো মেলা হচ্ছে ছেলে মেয়েদের। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আর আজকে শুরুটা কোথায় করেছি দেখুন, ভাইরাল কাশফুলের বাগানে চলে এসেছি। তো কে বলে কাশফুলের গন্ধ নেই? কাশফুলের যে গন্ধটা আছে সে গন্ধটা আর কিছুতেই নেই। কাশফুলে আছে পূজা পূজা গন্ধ। তো কাশফুল আগেই জানান দিয়ে দিচ্ছে যে পূজা চলে এসেছে, আর সত্যিই পূজা চলে এসেছে, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তো এখানে এসে পর্বটা স্টার্ট করলাম। এবার সারাদিন একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সাথে থাকুন। আমরা এখন একটু এখানে ঘোরাঘুরি করব, তারপরে আমাদের দৈনন্দিন জীবনযাপনের কিছু কিছু কার্য, কিছু কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি সারাদিন, তো সেটাও থাকবে। তো প্লিজ সাথে থাকুন। আর ওরা ফটোশুট করতে এসছে, একজন আরেকজনকে শেখাচ্ছে, তার হচ্ছে না। এই বয়সে যেটা হয় আর কি, 14-15-এর মধ্যে আছে সবাই, বুঝতে পারছেন। আমরা শেষ পর্যন্ত এখানেই চলে এসেছি। আর দেখুন আশেপাশে কতজন আছে, সব ওই কাশফুল নিয়ে আরো ব্যস্ত আসছে আছে। পিছনে, ক্যামেরার পিছনে দেখাও, ব্যাক ক্যামেরায় দেখাও। আর আবার দূরের থেকে 2-3 জন কি আসছে। ক্যামেরা চারিদিকে কিন্তু ফটোশুট চলছে, চারিদিকে, এদিকে চলছে, এদিকে চলছে। এক টিম এই এসছে, একদম ভাইরাল হয়ে গেছে এই কাশফুলের বাগানটা। আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা সব সময় দেখি যে কতজন আসছে সারাদিনে।
লাস্টে আমি বলি চলো তো, এতজন যাচ্ছে মানে আমরাও যেতে পারবো। এগুলো ওরা তুলেছে, তো আমি নিয়ে একটু ফটোশুট করলাম, আবার ওদেরকে দিয়ে দেবো। বলছি বেশি তুললে তো হবে না, সবাই আসবে তো ভিডিও করতে, কমে যাচ্ছে তো তুলে তুলে। ওই ওরা এসে তুলেছে। দাও, দিয়ে দাও ওদের হাতে। মান্টি নিয়ে যা, যাও নিয়ে যাও, ওখানে গিয়ে ফটোশুট করো। এই দেবো আর দেবে না ভাই। কি করবে সেই তো রাস্তা ছিল। আমরা এগোই ওই কাদা রাস্তা। ফুল হাতে পেয়ে কিভাবে ছিঁড়ে যাচ্ছে দেখো সবাই। এসছে সুখটা মুঠো করে নিয়ে যাবে, আনন্দটা। আর প্রচন্ড হয়েছে। সবটা কি সুন্দর ফুটেছে না। এই উলু ঘাসগুলো কাটা হয় না, যার জন্য এত কাশফুল হয়েছে। আর আমাদের ওই দিকটা কি হয়, প্রায় প্রায় মানুষ ঘাস মারা ওষুধ দিয়ে মেরে দেয়। এই যে এখানে শেষ পর্যন্ত আমরাও চলে এলাম ভিতর পর্যন্ত। আমরা যখন প্রথমের দিকে এসেছিলাম তখন এখানে প্রচন্ড কাদা ছিল পাশাপাশি। আরে এতটা মানুষের থেকে বড় সাহস হয় এর ভিতরে পা দিতে, তবু দেখো এইখানটা পুরো শুবিয়ে দিয়েছে ঢুকে ঢুকে। সীমা, এই সামনে দেখছি যে তিনজন চলে যাচ্ছে, লাল সাদা কালো, এরা কথা বলতে পারে না। তিনজনের কেউ বলতে পারে না। ওরা বন্ধুত্ব। হ্যাঁ, ওরাই তিনজন বন্ধু। আগে একদিন এসেছিল, আমি তোমার দেখাচ্ছিলাম না? কালকে দুজন এসেছিল, আজকে তিনজন। হবে। অসাধারণ লাগছে। বাচ্চারা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করছে, আমি তো ফুলগুলো ছিঁড়বো না। তা আমি এই যে তোড়াটা ধরেছি, এটা তোমাকে গিফট করলাম। থ্যাংক ইউ। আবার রেখে দিলাম। এরা এখানেই শোভা দিচ্ছে, আমাদের বাড়িতে গিয়ে শোভা দেবে না, একদিন পরে থেকে তুলো তুলো উঠতে শুরু করবে। যতদিন আছে এখানেই শোভা দিক। এখানেই সৌন্দর্য লাগছে দূরের থেকে যত দেখা যাচ্ছে। চলো এবার বাড়ির দিকেই যাই। চলো আমরা এখন ফুলের বাগান থেকে বেরিয়ে পড়ছি। অনেকেই তো চলে গেল, সন্ধ্যা নেমে এসেছে আস্তে আস্তে। অনেক দূর দূর থেকে আসে তো বাচ্চারা, চলে আসছে। ওরা এখনো ফুল তুলতেই আছে। তুলুক। কত সুন্দর কাশফুল বাগানটা, এখান থেকে দেখলে মন ভরে যায়। এত সাদা আর এত হাওয়ায় হালকা, অসাধারণ লাগে। মাথা দুলাচ্ছে, কি ব্যাপক লাগছে। ঢাকিরা সব এগুলি ঢাকের মাথায় বেঁধে নিয়ে হ্যাঁ, বাজনা বাজাতে থাকে। ওরা হাত ভরে নিয়েছে। চলো বাড়ির দিকে রওনা দিই। দাঁড়িয়ে পড়লে দম হয়েছে। ওই যে কাশফুল বাগানটা একটু দেখে নিচ্ছি, দূর হতে দেখা যাচ্ছে। এটা চাষিরা আসে এই পথ দিয়ে, মেঠো পথ একদম দুধারে। এগুলোও ফুটবে, দেরি হবে। এগুলো বারে বারে কাটা হয় তো ওই জন্য। ঘাস মারা বিষ দিয়ে দিয়ে এগুলো ইয়ে করা। এগুলো ছোট গাছ, ওইগুলো কেউ কাটে না, পুরানো থাকে, ওই জন্য খুব তাড়াতাড়ি ফুলগুলো হয়ে যায়। ওই জমিটা কাটে না। খেজুর গাছ এখন ঝিঙে হয়েছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই একটা মানে খেজুর গাছে ঝিঙে হয়। খেজুর গাছে ঝিঙে, ঝিঙেও কুল গাছে ঝিঙে, ঝিঙেও খুব ফুল ফোটে দেখো। কুল গাছে ঝিঙে। কোন দেখাচ্ছে ঝিঙে বাড়ি এই পাটটাই বেশ। রাস্তার দুই দিকে এই জায়গাগুলো কেউ ব্যবহার করে না তো, চাষিরা ঠিক এখানে দানা দিয়ে চলে যায়। যার জমির সোজা সে দেয়। সেই এদিকে ব্যবহারটা কম হয়, হয়ে থাকে।
উমুক ফলের গাছ, কি সুন্দর উলু ঘাসের মাথার উপর দিয়ে বেয়ে এসছে। এগুলো প্রাকৃতিক ভাবে হয়, কেউ চাষ করে না, কিন্তু এত সুন্দর হয়। যে জিনিস যত্ন করে লাগানো হয় এত সুন্দর হয় না। গধূলিবেলা আকাশের রংটা দেখে নাও সীমা, ছড়িয়ে গেছে। এক একটা দিন, এক একটা মুহূর্ত, এক একটা সময় একই রকম দেখা যায়। গরুগুলো অনেক দূর থেকে নিয়ে আসে তো, মুখে জাল বাঁধা, খেয়েছে, এবার রওনা দিয়েছে বাড়ির দিকে, মুখ বাঁধা। মুখে জাল লাগিয়ে দিয়েছে। প্রতি গরুটার মুখে জাল লাগিয়ে দিয়েছে। হয়েছে, কালকে হয়েছে, চলে এসেছে। কোলে করে নিয়ে অনেকগুলো, 9টা। লাইন দিয়ে নিয়ে চলে যাবে। সোজা বাড়ি গিয়ে গোয়ালে ঢুকে যাবে, মুখ অনেক বাঁধা আছে। অনেকটা দূর নিয়ে আসে গরুগুলো। হ্যাঁ, সে মিস্ত্রি পাড়ায় বাড়ি না। তুমি তোমার কাজে ফিরে এলে? হ্যাঁ, ঘোরাঘুরি অনেক হলো। আমি রাত্রেবেলা যখন 3:30টার দিকে উঠেছি, উঠে দেখি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি বলছি মুলোর দানা তো ছড়ানো হয়নি, বলে সে রাত্রি লাইট জ্বালিয়ে মুলোর দানাগুলো ছড়িয়ে দিয়েছি। তখন আরে খড়ে হাত দিতে পারিনি সাহস করে, এখন খড় দিয়ে দিই। দিয়ে দাও। চাবি দেওয়া ছিল না তো। না, চাবি খোলা রয়েছে। খড় ছড়িয়ে দেবে তাহলে হবে, যা আছে। যতটা হয় ততটাই দিই। সন্ধ্যাবেলাটা যেন হাওয়াটা বন্ধ হয়ে গেছে, কি গরম। শুভ সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যাবেলা বসেছি, আপনাদের সঙ্গে একটা গিফট শেয়ার করব। যাই আসুক, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। আমিও দেখবো, আপনারাও দেখবেন। তো এই গিফটটা পাঠিয়েছে আয়ুষের জন্মদিনের জন্য। আয়ুষের জন্মদিন এখন 1 মাস বাকি আছে। তো আমাদের শ্রদ্ধেয় দিদি ভাই গড়িয়া থেকে, আমাদের অনেক কাছের দর্শক, গড়িয়া এখান থেকে মাত্র কয়েকটা স্টপেজ। তো গড়িয়া থেকে দিদি আয়ুষের জন্মদিনের জন্য এই গিফটটা পাঠিয়েছে। তো এটা খুলে দেখবো, দেখার পর কিন্তু রেখে দেবো, তুমি জন্মদিনের দিনে ব্যবহার করবে। হ্যাঁ, এটা কি আছে আমি জানি না, পরবে কি, খেলবে, খেলনাও হতে পারে, জামাও হতে পারে। আমার তো মনে হচ্ছে জামা। মনে হচ্ছে? দেখা যাক। আমার তো মনে হচ্ছে জামা না, খাবার হবে। খাবার ভালো মতন খাবার নেই। তাহলে কি হচ্ছে, ফ্রিজে রেখে দেবো? এখন তো ফ্রিজ আছে আমাদের। না না, ওইটা না। কি হয়েছে? আমি দেখে নি। তুমি খাবে কেন? জন্মদিনের দিনেই খাবে। মা দুর্গার ছবি দেওয়া আছে। আয়ুষ যে বছর হয়েছিল দুর্গাপূজার দশমীর দিনে হয়েছিল না গো, দশমী ছিল ওই দিনে। এবছর দুর্গাপুজো অনেক আগিয়েছে। আয়ুষের কথা মনে হচ্ছে ঠিক হয়ে গেল, আমার কথা মনে হচ্ছে ভুল হয়ে গেল। বাবির কি মনে হচ্ছে? জামা। ও কালারটা দেখো, আমি শুধু সাইজটা দেখে নি, দেখলে হয়ে যাবে। এই প্যান্টটাও সেই, কি ব্যাপক কাপড়, একদম নরম। সেদিনকার কাকিমা যেমন পাঠিয়েছিল, প্যান্টটা টাইট গাটা না, হালকা গাটা। হালকা গাটা, তাই না? হালকা গাটা দিয়ে কাপড়ও একদম ইজি, দেখো টিসিবেল। আমার প্রিয় কালারটা আমার। হ্যাঁ,
তোমার যেটা আসছে সেটা প্রিয় কালার। কেন সাদা বুঝলে না? সেদিন বললো ব্লু এসছে, লাল এসছে, সব প্রিয় কালার। যদি আমার ভালো ভালো কালারগুলো পাঠায় তাই কি বলবো? সে তো ঠিক কথা, যদি ভালো ভালো কালার গুলো পাঠায় তাও ওকে ও কি বলতে পারে। ও জামাটা হেভি দিয়েছে। হেভি, হ্যাঁ একদম ঠিক ঠিক জামা। এটাও 30 সাইজ, একদম মাপের। এই যে। থ্যাংক ইউ আন্টি, আমার প্রণাম নেবেন, আমার জামা প্যান্টগুলো খুব ভালো লেগেছে। ও বাবা, জামা প্যান্টগুলো খুব ভালো লেগেছে। সত্যি জামার কালার গুলো খুব সুন্দর, যে কটা জামা এসছে সব কটা কালার খুব সুন্দর। তাহলে এটা কিন্তু পূজার না, এটা কিন্তু জন্মদিনের জন্য রেখে দিচ্ছি। এটা জন্মদিনের জন্য ফুল। একদম খুব সুন্দর কিন্তু জামাটা, প্যান্টটা। দিদি ভাই, আপনি আমাদের প্রণাম নেবেন, সত্যি আমরা অন্তর থেকে কৃতজ্ঞ। জামার কালারটা এবং কাপড়, জামা প্যান্টের সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ দিদি ভাই, খুব সুন্দর হয়েছে। মামা ফাটাই দাও। এটা বেলুনের মতো ফাটায়, ফেটেছে। ভালো আওয়াজ হয়। হ্যাঁ, ওই ওই, বাহ, হেভি কালার।